ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো আজ আপনাদের কিছু কথা বলবো। তো গতকাল যে ভিডিওটা আমি ডবল আপলোড করে ফেলেছিলাম, তো তার জন্য অনেকে অনেকভাবে কমেন্ট করেছেন। সত্যি ভুলটা আমারই ছিল, কারণ যে ভিডিওটা আমি আগের দিন ছেড়ে দিয়েছিলাম সেটা আবার আপলোড করে ফেলেছি, সেটা একদম অজান্তে। কারণ জেনে শুনে এই ভুলটা কখনোই কোনো ইউটিউবার করবে না, কারণ এক ভিডিও ডবল আপলোড করাতে চ্যানেলের অনেক সমস্যা হতে পারে। তো আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় অনেক রাত্রেবেলা, কারণ দিনের বেলা আপলোড করলে আপলোড হয় না। আপনারা দেখেছেন কোনো দিন আমাদের ভিডিও নির্দিষ্ট সময়েও যায় না, আর কোনো দিন ভিডিওই যায় না, এরকমও হয়। তো অনেক রাত্রেবেলা সমস্ত কাজকর্ম সেরে তার ফাঁকে আমাদের ভিডিওর কাজগুলো করতে হয়, কারণ আপনারা সকলেই জানেন ভিডিওর মানে মাঝখানে আমাদের একটা মাছের ব্যবসা চলে। তো সব দিক সামলিয়ে আমরা ভিডিওটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, তো সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, ভুল যখন একটা করেই ফেলেছি, আপনাদের কাছে আমি দুঃখিত। আর মেন সমস্যা হচ্ছে ভিডিও যখন ছেড়ে দিই তখন এই চ্যানেলের ফোন থেকে ভিডিওটা চেক করা হয় না যে কোন ভিডিওটা গেল বা কীভাবে কোনটা আপলোড করা হলো। কারণ চ্যানেলের ফোন থেকে আমরা ভিডিও দেখি না, আমাদের আলাদা একটা ফোন আছে, সেখান থেকে দেখি। তো সেই ফোনটাই সেদিনকে মুনের বাবার কাছে ছিল, আর ও বাড়িতে ছিল না। যখন কমেন্টগুলো আসছিল আমি পড়ছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কি হচ্ছে ব্যাপারটা। তো সেই যে ভিডিওটা আমি নতুন আপলোড করে মানে এক্সপোর্ট করেছিলাম সেটাও 14 মিনিটের ছিল, আর আগের যে ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম সেটাও 14 মিনিটের। এইখানটায় হয়ে গেছে হেরফের, এইটাই আমি বুঝতে পারিনি। আর আমার হাত লেগে নতুন যে ভিডিওটা ছিল সেটা ডিলেটও হয়ে গেছে। এবার মুনের বাবা পরে বাড়িতে এসে যখন বললাম যে এরম কমেন্ট আসছে, তখন ও পুরো ভিডিওটা চেক করে যেখান থেকে আপলোড করি সেখানে গিয়ে নতুন ভিডিওটা আর পাচ্ছিল না। আবার অন্য ফাইলে ঢুকে ও আবার সেই ভিডিওটাকে নিয়ে এলো, এনে আবার সেই আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওটা ডিলিট করে আবার নতুন ভিডিও ছাড়া হলো। তো অনেক কাজ আমরা জানি না ভিডিওর বা মোবাইলের, তো এইভাবে চালাচ্ছি ভিডিওগুলো। তো ও তবুও চেষ্টা করে সেই আগের ভিডিওটা ফিরিয়ে এনেছিল, সেটা আপলোডও করে দিয়েছি। আর পুরনো যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা তুলে নিয়েছি আপনাদের কমেন্টের মাধ্যমে, মানে আপনাদের কমেন্ট শুনে সত্যিই আমি জানতে পেরেছিলাম যে আমি ভুল ডবল করে একটা ভিডিও আপলোড করে ফেলেছিলাম। তো যাই হোক, এখন বাড়িতে কেউ নেই, আর আমি একা বাড়িতে। মন চলে গেল মামার বাড়ি তোর বাবার সঙ্গে। তো একা একা বাড়িতে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। এত পরিমাণে রোদ্দুর দিচ্ছে যে বাজারে যেতেই পাচ্ছি না, কোনো রকম সাহস হচ্ছে না। কিছু কিছু সমস্যা আছে বাজারে মেটানোর, সেগুলো মেটাতে পারছি না, যেমন ব্যাংকের সমস্যা। তারপরে একটু ফল টল কিনবো, মুনের বাবার তো সময় হয় না মাছ ব্যবসা করার পরে আর এসব হেডেক নেওয়ার। তো এত রোদ্দুর, আমি এখন দাঁড়িয়ে কথা বলছি, এখন সকাল 9টা বাজে। তো মানে এত ঘাম হচ্ছে, আর আমার যে ইনফেকশন হওয়ার জায়গাটা সেটা বারে বারে পুঁজ হয়ে যাচ্ছে। মানে একটুখানি যে জায়গাটা পুরনো যে ক্ষতটা ছিল সেখান থেকে বারে বারে পুঁজ হচ্ছে, আর বারে বারে আবার ক্ষত হয়ে যাচ্ছে। ক্ষতটা কোনো রকম কমছে না, ওষুধ কিন্তু চলছে। তো ডাক্তারবাবুর কাছে যাব আবারও, দেখি কি বলে। সকাল সকাল মন বেরিয়ে যাচ্ছে মুনের বাবার সঙ্গে মামার বাড়ি যাবে। স্কুল ছুটি পড়েছে আর ও তো সেইভাবে কোথায় যায় না। সকালবেলা দাদুর বাড়ি যাব। তো বলছে যে আমি 2 দিন থাকবো মা, তারপর চলে আসবো। তোর বাবা বাজারে যাবে, মানে মাছের কাটায় যাবে মাছ আনতে, ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। আর রোদ্দুরও দিচ্ছে। সকাল সকাল যাও, দেখো অনেকটা বেলাও হয়ে গেছে, মাছ পাবে কি না জানি না। টাটা, সাবধানে থাকবে, হ্যাঁ? কথা শুনবে, প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে কিন্তু। বাইরে রৌদ্রে একদম বেরোবে না মন।
কে মামার বাড়িতে রেখে আর কাটা থেকে একদম অল্প মাছ নিয়ে এলাম, অল্প তেলাপিয়া অল্প বাটা নিয়ে এই বাজারে বসলাম। আর এদিকে আজকে জুটেটা কালকে আসতে পারিনি গরমের মধ্যে, আজ দাদাই এসছে, বৌদি এসছে। হ্যাঁ 560 টাকা বাটা তেলাপিয়া, 500 করে 60 টাকা। যা নেবে 500 করে 60 টাকা। জ্যান্ত মাছ খাও, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দাম কম হচ্ছে, সস্তা হয়ে গেল। এই বাটা তেলাপিয়া পোনা চলে এসো, সস্তায় নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও, দাম কমে নিয়ে যাও। ক্লিন বাটা, ক্লিন বাটা, ক্লিন বাটা, তেলাপিয়া, তেলাপিয়া চলে এসো ভাই, সস্তা হয়ে গেল, সস্তায় হয়ে গেল। বাটা তেলাপিয়া, বাটা তেলাপিয়া, বাটা তেলাপিয়া, তেলাপিয়া আছে 10 টাকা শো তেলাপিয়া চলে এসো, দাম কমে নিয়ে যাও, সস্তায় নিয়ে যাও। সস্তা করে দিয়েছি, চলে এসো, সস্তা করে দিয়েছি, চলে এসো। কমে হয়ে গেল, কমে হয়ে গেল, সস্তায় হয়ে গেল। কাকা বলো। বাইরে যা রোদ্দুর, আর 1 ঘন্টা থাকলে দম বন্ধ হয়ে যেত। কাল এত রোদ্দুর কষ্ট করে এসে আজও দেখছি ঠিক একই রোদ্দুর। 9টার মাছ আজকে সময় অনেক কম নিয়ে এসেছিলাম, অনেক কম মাছ নিয়ে এসেছিলাম সকাল থেকেই তো মুনকে গরম। দিয়ে, আর অনেকটা লেট হয়ে গেছিল। মুনের দিদিমা এসেছিল, মুনের মাসি এসেছিল মুনকে নিয়ে যেতে, অনেকটা এগিয়ে এসেছিল, যেহেতু আমি কাঁটাই যাবো মাছ আনতে। ও জিজ্ঞাসা করছিল যে তুমি মাছ কিসে করে নিয়ে আসবে, আমি বললাম ব্যাগে করে মাছ নিয়ে আসবো। তুমি আগে পাকার তলায় বসো, আমাকে একটু ঠান্ডা জল দাও আগে। পুরো গেঞ্জি ঘেমে একদম ভিজে গেছে, এত গরম। আমি তো যাওয়ার সাহসই পেলাম না বাজারে। ভাত নিয়ে যাব, একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছিলাম, সে আর গেলাম না, এত গরম দিচ্ছে। হ্যাঁ, মুনের বাবা আজকে ফল আনতে বলেছিলাম, তাই এই যে ফল এনেছে, লিচু এনেছে, আর এই আপেলটা বলছে 30 টাকা নাকি দাম নিয়েছে। এমনি তো ফল টল খাওয়া হচ্ছে না সেরকম, গরমের সময় তো ফল নষ্ট হয়ে যাচ্ছে বলে এত দাম, বলো। প্রচুর দাম চলে যাবে। আর আমলকি কত? 3টে 10 টাকা। এখন এই ইনফেকশন সারছে না বলে আমলকি নিয়ে আসতে বলেছিলাম, আমলকি লেবু এইগুলো খেতে বলছে ডাক্তার। আর লিচুটা এনেছো, মনটাও বাড়িতে নেই। জলে ভিজিয়ে দাও, লিচু জলে ভিজিয়ে দিতে হবে। চার পিস রান্না করছি, তাও বেশি হয়ে যাবে। মন তো বাড়িতে নেই, আর আমি 1 পিসের বেশি খাবো না। মনের বাবা খাবে 3 পিস। আমি কি জানি খাবো এত মাছ? আমি মাছ ঘেটে আসি, আমার মাছ এত পছন্দ নয়। মাছ পছন্দ করে না তো, আর এত কম রান্না করলে তরকারিটাও মরবে না। ঝিঙে আমি অনেক টাইপের সবজি কেটে রেখেছি, তো যদি অল্প মাছ দিই তরকারিটা আমার মরবে না। ফোন করে হলে 4 পিস না দিলে হয়। আমাদের অনিমার একটা ভুলের কারণে অনেক বন্ধুরা খারাপ কমেন্ট করেছেন। ওর এডিটিং করা ভিডিও খুঁজে পায়নি, এক ভিডিও 2বার মানে আপলোড করে ফেলেছে, যার জন্য ও বুঝতেও পারিনি। আর ব্যাপারটা হলো, আমাদের এই যে চ্যানেলে মানে ভিডিও তো দেখা হয় না এই মোবাইলে, যে মোবাইলে থেকে আমরা ভিডিওগুলো করি, ছাড়ার পরে আর দেখা হয় না। এবার ও বুঝতে পারছে না যে ব্যাপারটা কি হচ্ছে। এবার অনেক আমাদের খুব কাছের মানুষ, যেসব বন্ধুরা প্রতিদিন কমেন্ট করে, তারাও খারাপ একটা দিক মনে করছে, বলছে এক ভিডিও 2বার একই বিষয়, কেমন একটা বাজে লাগছে। তো যাই হোক, ওটা হচ্ছে ভুলবশত হয়েছে, এরকম একটা ব্যাপার, তাই তো। একদম ভুল না হলে আর ইচ্ছা করে কেউ সামান্য এরকম ভুল কাজ? অনিমা করে ফেলেছে, বুঝতেও পারিনি ও। মানুষ মাত্রই ভুল হয়, তো ভুলটা হয়ে গেছে। আর ভিডিওগুলো তো অনেক রাত্রে আপলোড করা হয়, রাত্রে আমি কোন ভিডিও কীভাবে আপলোড করেছি নিজেই জানি না। অনেক সময় দেখা যাচ্ছে ঘুম চোখে এডিটিং হচ্ছে, ঘুম চোখে আপলোড হচ্ছে। এবার কোনো কারণে হাত লেগে যে নতুন ভিডিওটা ছিল সেটাই আমি ডিলিট করে ফেলেছি।
পুরোনো যে ভিডিও একই সেম তো টাইমে ওই ভিডিওটা অন্য একটা সফটওয়্যারে ছিল, আমি বার করে আবারও ওই ভিডিওটা আপলোড করেছি ওর মধ্যে দিয়ে, আর সেই ভিডিওটা তুলে নেওয়া হয়েছে। তো সমস্ত বন্ধুদেরকে বলবো যে আমরা ক্ষমা প্রার্থী এর জন্য, অনিমা যে ভুলটা করে ফেলেছে এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না হচ্ছে, আর এদিকে ঝিঙের তরকারিটা ঝোল একদম কমে এসেছে, তরকারি পুরোপুরি দেখাতে পারিনি। ভিডিওগুলো এইভাবে বানাতে খুবই সমস্যা হয় একা হাতে ধরে ধরে। আর মুনের বাবা ওদিকে বাজার থেকে এসছে তো, আর অনেকটাই রোদ্দুর, খুব কষ্ট হয়ে যায় বাজার থেকে আসলে। পাখার তলায় বসে রেস্ট নিচ্ছে। সকালে আজকের কিছু ওর খাওয়াও হলো না, রান্না করেছিলাম কিন্তু ভাত নিয়ে যাওয়ার জন্য আর খাওয়া হয়নি। রোদ্দুর দেখে আর যেতে সাহস হলো না। তো যাই হোক, ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মনটা ছিল একটু ভাত দিয়ে আসতো বাবার কাছে, ও তো নেই, মামার বাড়ি চলে গেল। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে আমাদের। এমনি বাড়িতে 3টে মানুষ, একটা মাত্র বাচ্চা, আর বাড়ি থেকে চলে গেলে পুরো বাড়ি ফাঁকা। আমার রেগুলার মশলা দিয়ে দিলাম, জিরে আর মরিচ, ব্যাস তরকারিটা হওয়ার পর নামিয়ে নেব।